আমি ভাবলাম বৌদি এলে বুঝি দূর মুখ পড়া। কিরে বাবলু, মরণজিৎ তোর চরণ ধুলি নিল না দেখছি। আমার নাম বাবলু নয়, আর আমি মরতে গেছি কে বললো? তোর চোখ। লাগে ঠিক আছে। এবারে অ্যাক্সিডেন্ট করলে 1000 টাকা দিতে হয়। অটো ভাড়া বাড়াবার দাবিতে ও অন্যান্য 13 দফা দাবিতে আগামী 21শে মার্চ দুপুর 2টায় ব্রিগেড চলো ব্রিগেড, ব্রিগেড চলো ব্রিগেড, ব্রিগেড চলো ব্রিগেড, ব্রিগেড চলো ব্রিগেড। বাবলু, হ্যাঁ? তোর কাছে একটা গোপন তথ্য আছে, সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া তোর দায়িত্ব। আর সে গোপন তথ্যর মধ্যে যে সত্যটা আছে সেটাও তোকেই খুঁজে বের করতে হবে, মনে রাখিস। এটা সিনেমার কাগজ, বটতলার বই নয় অপু। যত আছে পাচি কথা বোঝাতে। আমি যা লিখেছি সব অক্ষরে অক্ষরে সত্যি, শুধু নামগুলো বানানো। কি সত্যি? নাইটি সত্যি। আর ইউ ক্রেজি? আমার লোমগুলো খাড়া হয়ে যাচ্ছে। দেখ দেখ, দুদিন কামাইনি তোরগুলো। আর্টিকেলটা ছাপাবেন? আমার চাই সেই অভিশপ্ত নাইটি। কোথায় আছে, কার কাছে? আর্টিকেলটা ছাপাবেন তো? আগে পার্টিকেলটা হাতে পাই, তারপর তো আর্টিকেলটা ছাপাবো। ওটা আমার চাই অপু। বা কিনে দাও সেই নাইটি। ওটা কি এক পিসি আছে? এক পিসি যথেষ্ট নয় কি? আপনি আবার এত কষ্ট করতে গেলেন কেন বৌদি? তাতে কি আছে, আগে আপনারা আমাদের বন্ধু, তারপরে এইডস ভাইরাস। এইডস ভাইরাস অ্যাডভাইজার, লিগ্যাল অ্যাডভাইজার, ওই একই হলো। লে হালুয়া সবই এক। তুমি তো দেখছি রাঙালু আর শাকালুর মধ্যে পার্থক্যই দেখতে পাও না। একটু আগে ওই আমির খানের গান শুনছিলাম। আমির খানকে চেনেন তো? উনাকে কে না চেনে, আমি তো ওনার জন্য একেবারে পাগল। একে বলে গুণগ্রাহী, গুণের কদর করতে জানে। আর তুমি এদিন চণ্ডীপাঠ, ওদিন সীতাপাঠ, এখন আবার কোন একটা বগলা বাবা বেরিয়েছে তার কাঁচা ধরে টানছে। এতে বৌদির কোনো দোষ নেই দাদা, সব দোষ আপনার। আপনি তো বৌদির গায়ে শহুরে জল হাওয়া লাগতেই দেননি। গ্রামে থেকেও অনেক কিছু শেখা যায়। গ্রাম হলো দেশের শিকড়, আর আমি সেই শিকড়ের মানুষ। আপনি তাহলে আপনার ছেলেকে বিদেশে পড়াশোনা শিখতে কেন পাঠালেন? আমি এই গ্রামেই জন্মেছি, এখানেই বড় হয়েছি, আর এখানেই জীবন শেষ করব। ওদের ব্যাপারটা একটু আলাদা, ওদের সময়ের সাথে পাল্লা দিতে হবে। ভগবান না করুন আপনার অবস্থা যেন হরনাথ বাবুর মতো না হয়। কেন, কি হয়েছে? আপনার মতো হরনাথ বাবু তার ছেলেকে লন্ডন পাঠিয়েছিলেন পড়াশোনা করতে। কি হলো? ছেলে হয়ে গেল মডার্ন, হাইফাই, আর তিনি আর তার স্ত্রী যেমন ছিলেন তেমনই রইলেন কাইয়া। বাবা মাকে বন্ধু বান্ধবদের সামনে নিয়ে যেতে অব্দি লজ্জা পায়, একসঙ্গে থাকা তো দূরের কথা, মা বাবা বলে ডাকে অব্দি না। তারপর একদিন ইউ ব্লাডি দেশিস বলে চলে গেল। তারপর আর বাপের মুখ দেখেনি। ভদ্রলোক মরার দিন পর্যন্ত চাতক পাখির মতো ছেলের জন্য হাপিত্তেশ করেছে। হায় ভগবান, আমাদের বুবুন যদি আমাদের সাথে এরকম করে।
তাহলে তো আমরা মরেই যাব। আমি কতবার ওনাকে বলেছি চলো না আমরা একবার শহরে গিয়ে থেকে ওখানকার আদব কায়দা শিখে আসি, তা কিছুতে আমার কথা শুনে না। হ্যাঁ গো, চলো না একবার শহরে। আচ্ছা 1 মাসের জন্য। বায়না করো না ভাবজি। হরনাথ বাবুর কষ্টটা তো নিজের চোখে দেখেছি। ভাবজি আপনার কাজ করুন। হ্যাঁ, এই সমস্ত ফাইল একটু একটু দেখে নেবেন, আর ওই সোনালী কেমিক্যালসের ফাইলটা আমি সামনের সপ্তাহে আপনার দিয়ে দেবো। কাজ আপনি বুঝবেন। আজ তাহলে আসি। আচ্ছা ঠিক আছে। একটা রিকোয়েস্ট ছিল স্যার, মানে যদি কখনো আমির খান আপনার বাড়িতে আসেন তাহলে যদি একটু খবর দেন, মানে তাহলে একসঙ্গে একটা ছবি তুলতে পারি আর কি। উনি তো অনেকদিন আগে মারা গেছেন। মারা গেছেন? হ্যাঁ, কি বলছেন দাদা? এই তো কিছুদিন আগে ও 3 ইডিয়টস দেখলাম। 3 ইডিয়টস। আমি ওস্তাদ আমির খানের কথা বলছি। ওর নাম কখনো শুনেছেন? এই চলো, ট্রেনে দেরি হয়ে গেল, আসছি। চলো 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 চলো। তিনজনই একই শোরুমের মাল। 3 ইডিয়টস। মেকআপটা পর্যন্ত ঠিকমতো করতে দেবে না। খুলতা है বাবা, খুলতা है। Happy Falapos to you. What this is? This is ফুলের তোড়া, বেগুনি ফিতে মোড়া। তোড়া? এই তোড়া কি আমি তোমার ফটোকে দেব? এমন জিনিস আনবে যেটা কাজে দেবে। এই নিচি তো, এই যে বর্তমান কলা, তারপর লাল লাল গাজর, আগা শুরু করা মোটা, তারপর ধরো ভিন্ডি সেম টু সেম, একই রকম কাজে দেবে। তোমার কলা, হ্যাঁ। তোমার ভিন্ডি, হ্যাঁ। গুষ্টি টুষ্টি মারি। এই রে পুষ্টি হতো। কোথায় একটা সোনার নেকলেস আনবে, একটা হাতের বালা আনবে, কানের দুল আনবে, তা না? মাধু মাধু, তোমার তো আলমারি ভর্তি গয়না, আমার কষ্ট করে রোজগার করা সব কালো টাকা ওই শালা স্যাঁকড়া নিয়ে চলে গেল। ও আমার কালো টাকার মালিক রে। আমার ড্যাডু দুবাই থেকে সব পাঠিয়েছে। তুমি আমাকে শেষ কবে গয়না কিনে দিয়েছিলে বলো তো? কি হলো কি? টেল 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 টেল। আরে বাবা, মনে তো করতে দেবে সেন্টি বড়া। আমারই তো মনে পড়ছে না, তোমার কি করে মনে পড়বে শান্তি বুড়া? ভেবেছিলাম ফাস্টিং এ আছি, উপসে আছি, তোমার সঙ্গে ঝগড়া করে নিজের এনার্জি লুজিং করব না। কিন্তু তুমি তা হতে দেবে না, তুমি তা হতে দেবে না। এই কে কোথায় আছিস? আমার আমগুলো কোথায় রে? আমার আমগুলো কোথায়? আমার আমগুলো কোথায়? পুরো পেপে দিয়ে চেপে দেবো। আমার হাতে কিন্তু বধূ হত্যা লেখা আছে। মেপে দিয়ে চেপে দেবো। আমার হাতেও স্বামী টর্চারিং লেখা আছে। তবে রে তুমি আমার আম কেড়ে নিলে। কেড়ে নিলাম সেন্টি বড়া। ফেরত দাও বলছি, আমার আম ফেরত দাও, আমার আম ফেরত দাও বলছি, ফেরত দাও বলছি আমার আম। আমি কিন্তু, তুমি ফেরত দাও। আমি কিন্তু ড্যাডুকে ফোন করবো বলে দিলাম। কথায় কথায় বুড়ো হাবলাটাকে ফোন করা কি আছে? কি বললে তুমি আমার ড্যাডুকে? ঠাট্টা করছিল, ঠাট্টা করছিল। আরে শ্বশুর জামাই ভাই ভাই এক পেয়ালায় দারু গাই। না, তুমি আমার ড্যাডুকে ইনসাল্টিং করেছো। তাই ধরো সেন্টি বেড়া, যত খুশি মারো। কে যেন বলেছিল ওই বইয়ের হাতে মার খেলে পুণ্যি হয়। কোন মজার বাচ্চা বলেছিল কে জানে? মার। নিন, এবার সবাই মৃতের আত্মার শান্তি কামনা করুন। শান্তি? কিসের শান্তি? যতদিন না ওই খুনির বংশ নির্বংশ হচ্ছে, কিঙ্কর শান্তি পাবে ভেবেছ? 25 বছর ধরে তো কাটালে, এভাবে আর কতদিন কাটাবে কালী? হ্যাঁ, আর অপেক্ষা করতে হবে না বেশি দিন। এইবার কিঙ্কর শান্তি পাবে। নিন, আপনি শুরু করুন। এইবার সবাই হাত জোড় করে চোখ বন্ধ করে মনে মনে প্রার্থনা করুন। আপনারা বসে পড়ুন, বসে পড়ুন, কিচ্ছু হয়নি, বসে পড়ুন। সিরিয়াসলি দেখছিস না, বলছিল ছবিতে প্রণাম করতে হবে, তাও তোর সাথে। দীপ কোথায় গেল?
ওরে ও দীপু, দীপ আরে কোথায় গেলি রে? মাসি না না দীপ এখানে। কোথায় দেখি কি করছে? লক্ষ্মী ছেলে আমার, তোমাকে আমি বলেছিলাম না আমার ছেলে মিষ্টির সঙ্গে করে লেপ্টে আছে, ঠিক যেন সাদা চমচমের উপরে লাল পিঁপড়েটি। না হ্যাঁ গো মেয়ে, আমার ছেলেকে কবে বিয়ে করছো? আমার হাতে কি কিছু আছে মাসি? ওই তো রাজি হচ্ছে না। আমি এই হতচ্ছাড়া, তুই যে বলেছিলি মিষ্টির পড়া শেষ হলেই বিয়ে, পড়া তো শেষ। উফ কি জ্বালা, মিষ্টি আর আমি কেবল ছোটবেলার বন্ধু, ব্যাস। ওই ছোটবেলার বন্ধুকেই বিয়ে করতে হবে, ব্যাস। ঠিক আছে, তুমি আর মিষ্টির বাবা তো ছোটবেলার বন্ধু, তো তুমি আগে মিষ্টির বাবাকে বিয়ে করো। রাধা মাধব, রাধা মাধব। কিছু না, তুমি কালী মেশোর কাছে যাও, যাও যাও, অনুষ্ঠান শেষ হতে চললো বাবা, যাও যাও যাও। যাবো সব অনুষ্ঠানেই যাব, শ্রাদ্ধ, অন্নপ্রাশন, একমাত্র নিজের ছেলের বিয়েটাই এ জীবনে দেখা হবে না। কপাল কপাল। রাধা মাধব চললো কোথায়? ওগো শুনছো? তোর শোনো। হয়েছেটা কি বলতো? কি করেছি? আর যে বলি চললে কোথায়? কি লোক জুটেছে কপালে, বলি মাথায় কি বেগুন পোড়া না কি? কি হলো কি আবার? আরে ছেলের কথাটার মানে বুঝতে পারলে? কি? আরে মরণ আমার বললো না কালিমেশের সঙ্গে দেখা করে কথাটা বলো, মানে বিয়ের কথাটা বলো এখন? আই, এখন হ্যাঁ এই মৃত্যুবার্ষিকীর মধ্যে? হ্যাঁ এটা অপেক্ষা করলে হতো না? করো, অপেক্ষা করো। অপেক্ষা করতে করতে আবার ফুটফুটে ছেলেটা তোমার মতো টেকো বুড়ো হয়ে যাক, তখন টনক নড়বে। চুপ, আস্তে। দাঁড়াও, আমি বরং কালীর সঙ্গে না না, আমি বরং বিশুর সঙ্গে একবার কথা বলে আসি। যার সঙ্গে হোক বলো, কিন্তু বলো। রাধা গোবিন্দ, কি আনন্দ, কি আনন্দ। আচ্ছা বিশু, একবার উঠে আসবে নাকি? আমার একটা পরামর্শ করার দরকার ছিল, একবার উঠে। ওদিকে অনেক জায়গা পড়ে আছে, ওদিকে গিয়ে বসো। না না, এটা বসা টসার ব্যাপার নয়, একটা পরামর্শ করার দরকার ছিল। এসে উঠে। একবার বললে কথা কানে যায় না। ভালোবাসা জাগাতে জানে সবারই প্রাণে, সবারই প্রাণে।